بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. حدثنا أبو النعمان قال حدثنا أبو عوانة عن زياد بن علاقة قال سمعت جرير بن عبد الله يقول يوم مات المغيرة بن شعبة قام فحمد الله وأثنى عليه وقال عليكم باتقاء الله وحده لا شريك له والوقار والسكينة حتى يأتيكم أمير فإنما يأتيكم الآن. ثم قال استعفوا لأميركم فإنه كان يحب العفو. ثم قال أما بعد فإني أتيت النبي صلى الله عليه وسلم قلت أبايعك على الإسلام فشرط علي والنصح لكل مسلم فبايعته على هذا ورب هذا المسجد إني لناصح لكم ثم استغفر ونزل. মুগিরা ইবনু শৌবাহ রাদিয়াল্লাহু আনহু যেদিন ইন্তিকাল করেন সেদিন আমি জারির ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা এর নিকটে শুনেছি, তিনি মিম্বারে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা ও শানা বর্ণনা করে বললেন, তোমরা এক আল্লাহকে ভয় করো যার কোন অংশীদার নেই এবং নতুন কোন নেতার আগমন না হওয়া পর্যন্ত শৃঙ্খলা বজায় রাখো, অতি সত্বর তোমাদের নেতা আগমন করবেন। অতঃপর জারির রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমাদের নেতার জন্য ক্ষমা চাও, কেননা তিনি ক্ষমা করা পছন্দ করেন। অতঃপর বললেন, একদা আমি আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে এসে আরজ করলাম, আমি আপনার নিকটে ইসলামের বায়আত নিতে চাই। তিনি অন্যান্য বিষয়ের সাথে আমার উপর শর্ত দিয়ে বললেন আর সকল মুসলমানের মঙ্গল কামনা করবে। অতঃপর আমি তার নিকটে শর্তের উপর বায়াত নিলাম। এ মসজিদের প্রতিপালকের শপথ, আমি তোমাদের মঙ্গল কামনাকারী। অতঃপর তিনি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করলেন এবং মিম্বার হতে নেমে গেলেন।